আজকে এমন একটি মোবাইলের স্ক্রিন লক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনি যত মানুষের সামনেই আপনার মোবাইলটা আনলক করুন না কেন, কেউ আপনার মোবাইল আনলক করতে পারবে না একমাত্র আপনি ছাড়া। আপনি মানুষকে দেখিয়ে আপনার মোবাইলটা আপনি আনলক করবেন। আনলক করার পরে আপনার মোবাইলটা লক করে তার কাছে দিবেন। যেহেতু সে আপনার লকটা জেনে ফেলছে, সে কিন্তু আপনার এই মোবাইলটা আনলক করতে পারবে না। তো যেমন আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে লকটা দেখাই। তো আমার মোবাইলটা আমি এখন লক করে দিলাম। আমার মোবাইলটা কিন্তু লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পরে আমি মোবাইলটা আবারও চালু করলাম। এখন আমি এটা আনলক করব। তো আমি মোবাইলটা আনলক করলাম। আপনারা কিন্তু দেখছেন আমার মোবাইলটা কিন্তু আমি আনলক করলাম। তো আবারও আমি মোবাইলটা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমি মোবাইলটা আবার আনলক করব। আমি তখন ফোনটা কি লক দিয়ে খুলেছিলাম, 1048। তো আমি আবার এখানে দিই 1048। আমার মোবাইলটা কিন্তু লক খুলছে না। আবারও যদি আমি 1048 দেই, তারপরে কিন্তু আমার মোবাইলের লকটা কিন্তু খুলছে না। এখন আপনি তো জেনে গেলেন যে আমি 1048 দিয়ে লকটা আনলক করেছিলাম। এখন কিন্তু আপনি চাইলে এইটা কিন্তু আনলক করতে পারবেন না। তো দেখুন, আমি আবার আমার মোবাইলটাকে আনলক করছি। আমার মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেল। চাইলে সেম জিনিসটা কিন্তু, সেম লকটা কিন্তু আপনার মোবাইলে আপনি করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে এরকম একটা ইউনিক লক আপনি আপনার মোবাইলে করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল অথবা পেজে আপলোড দিয়ে থাকি। সুতরাং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো এই কাজটি করার জন্য আমাদের মোবাইলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে লিখতে হবে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। এটা আমি অ্যাপসটি ইনস্টল করে নিব। তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ওপেন বাটনে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখন এখানে দেখেন লিখছে গ্রেট পারমিশন। এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের এই অ্যাপসটি পারমিশন চাচ্ছে ফোনে, তো আমরা এটাকে পারমিশন দিব। পারমিশন দেওয়ার পরে আবার আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে গ্র্যান্ড পারমিশন, এটাকে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাউ চাচ্ছে, আমাদেরকে এটা অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। চলে আসার পরে এনেবল লক, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখছে রিকভারি অ্যান্সার, এটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে লকের পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান, তাহলে কিভাবে আপনি রিকভার করবেন বা কিভাবে আপনি ফোনটা আনলক করবেন, সেই কোডটা কিন্তু আপনার এখানে দিতে হবে। তো আমি আমার মতন একটা কোড আমি এখানে দিয়ে নিব। তো আমি কোডটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমরা এখন এই যে সেভ বাটনটা আছে, এই সেভে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে সিকিউরিটি টাইপ কারেক্ট টাইম। এই কারেক্ট টাইমের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে অপশনটা আছে কারেন্ট টাইম, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু এখানের কাজ শেষ। আপনি মোবাইলের হোম পেজে চলে আসলেন। চলে আসার পরে এখন আপনি ফোনটাকে লক করুন। আমার ফোনটা কিন্তু লক। এখন দেখব আমি আনলক কিভাবে করতে পারি। আনলক করার জন্য চেষ্টা করব। এখন আপনি ভাবছেন এখনই লকটা আমি আনলক কিভাবে করব? ভাই, এটাই তো হচ্ছে আসল মজা। আপনার ঘড়ির টাইমটা কত এখন? আপনি দেখবেন আপনার মোবাইলের ঘড়ির টাইম। আমার ঘড়িতে এখন 10:57 বাজে। তো আমি এই 10টা, দেখেন আমার লকটা কিন্তু খুলে গেছে। এখন 10:57 যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি 10:57 কোডটা দিবেন। 10:57 কোডটা দেওয়ার পরেই কিন্তু আপনার মোবাইলটা আনলক হবে। যখন 10:58 বাজবে বা 11টা বাজবে, তখন কিন্তু আপনি যদি 10:57 দেন, তাহলে কিন্তু এই লকটা কিন্তু আর খুলবে না। এখন 1 মিনিট পরে আমি আবার এই 10:57 দিয়ে আমি লকটা খোলার চেষ্টা করব, দেখব আমার লকটা খোলে কিনা। তো আমি আবার মোবাইলটা লক করে দিলাম। আমার ঘড়িতে কিন্তু 10:58 বাজে। তো এখন আমি আগে যে টাইমটা সেট করেছিলাম 10:57 আমি আনলক করেছিলাম, সেই 10:57 আমি এখন এখানে দিব। এটা কিন্তু ইনকারেক্ট দেখাচ্ছে, আনলক কিন্তু হচ্ছে না। আবারও যদি আমি চেষ্টা করি 10:57 দিয়ে, দেখেন আমার মোবাইল কিন্তু লকটা কিন্তু খুলছে না। তো এখন ঘড়ির টাইম কত? এখন হচ্ছে ঘড়িতে টাইম 10:59। তো আমি এখন 10:59 দেব। দেখেন আমার মোবাইলের লকটা কিন্তু আনলক হয়েছে। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু এই লকটা ব্যবহার করতে পারেন। আপনার মোবাইলটা আপনি আনলক করবেন। আনলক করার পরে যদি কেউ দেখেও ফেলে, তাহলে কিন্তু সে আর আপনার মোবাইলটা আনলক করতে পারবে না। এবং এই স্ক্রিনটা আনলকের সিস্টেমটা কিন্তু একমাত্র আপনি ছাড়া আর কেউ
বলতে পারবে না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।